কিরাম কত সাইজের তা আছে? ভাই 3 কেজি 3.5 কেজি 4 কেজিও আছে, আপনার কটুক লাগবে তাই বলেন ভাই? ও ভাই, আমার ওই বিরিয়ানি হাউজি ইফতারের অর্ডার রয়েছে তো, তা আমার বেশ কিছু মুরগি লাগবে না, 10 কেজি 12 কেজি মতো লাগবে না। কত করে দিতে না? ভাই মুরগি তো সেরকম পাওয়া যাচ্ছে না, তা আপনার পাইকারি দামে ধরে দিবেন, 250 টাকা করে রাখবেন। তোমার কয় কেজি লাগবে তাই কও ভাই? কি করছেন ভাই? 250 টাকা করে মানে এত দাম বাড়লো কবে থেকে? ভাই আপনি তো বলতেছেন, কিন্তু এক একদিন এক এক রকম দামে কিনে নিয়ে আসি, যেরকম কিনে নিয়ে আসি ওরকম বেচতে হয় আমাকে, বুঝতে পারছেন? এ তো আমি আর বাড়ি ফুসি না। তোমরা ব্যবসার একটা লাইন পাই গেছাও, রমজান আসলে অন্যান্য দেশে হচ্ছে জিনিসের দাম কমে আর তোমাকে দাম বাড়ে। আইসা যাই কি যে 12 কেজি নিয়ে তাহলে সম্ভব না, 8 কেজি মতো মুরগি দিয়ে নে। আচ্ছা ভাই ঠিক আছে, 8 কেজি দিচ্ছি। আর না নিলে কি জোর করে দিতে পারবো? পরিষ্কার করে রাখো ভাই, আমি একটু পেঁয়াজ রসুন কিনতে যাচ্ছি। নাইট ভাই, কাঁচা চালের দাম কিন্তু বেড়ে গেছে, 350 টাকা কেজি। পেঁয়াজ আছে 250 টাকা কেজি, রসুন আছে 300 টাকা কেজি, আর শুকনো জাল আছে 800 টাকা কেজি। ক্ষীরই চলছে 200 টাকা কেজি, আলু 40 টাকা কেজি। তরি তরকারি যা আছে দাম সব বাড়তি, বাজার এখন পুরো আগুন ভাই। ও ভাই, 5 বছর ধরে আপনার দোকানেতে লেনদেন করি, কোনোদিন আপনি আবার এরকম করে মালের রেট করলেন না, আজকে হঠাৎ এরকম রেট করছেন কেন? বুঝতে চাও না? রোজা থেকে তোমার সাথে গেদাতে পারবো না, প্রত্যেকটা মালের দাম বেশি এখন ভাই। করছেন কি ভাই? কাঁচা চালের এত দাম, পেঁয়াজের এত দাম, রসুনের এত দাম, তাহলে আমার যে ছোটখাটো দোকানে আমি একটু ইফতারি বেশি কি এর বেসবো আমি এবছর? এখন ভাই আমি যা বলার তা বলেই দিয়েছি, আপনি মাল নেবেন কি না নেবেন সে আপনি জানেন। শালা গ্যাস ফুরোবে আজকেই ফুরোয় গেল। এ ভাই দোকান বন্ধ করে দিয়ে যাও, তোমার কাছ থেকে আমি আরো গ্যাস নিতে আসলাম। ভাই গ্যাস লাগলে গ্যাস দেওয়া যাচ্ছে, দোকান খোলার আগে ভাগে বলে রাখি, আজকে সকালের থেকে গ্যাসের দাম 500 টাকা বেড়ে গেছে। এ ভাই কি করছাও? রোজা পড়ি পারলে না, আজকে পয়লা রমজান, আজকে গ্যাসের দাম বেড়ে গেছে। সকালবেলা ডিলারে ফোন দিলাম, তা বললে 500 টাকা বাড়তি, আপনি নিলি নেন না নিলি বাদ দেন। ভাই রোজা থেকে আমার এত পেঁচড়াপেচড়ি করতে ভালো লাগছিস না, আপনি নিলি নেন না নিলি বাদ দেন। কি একটা যন্ত্রণায় বললাম, কাঠের চুলোরে তো লাইনও নেই, কারেন্টেও তো বাঁচা যাবে না, রান্দা যাবে না। আচ্ছা ভাই 500 টাকা বাড়তি, তাহলে এখন কত রেট? ভাই আগে 1600 ছিল, আর এখন 500 টাকা বাড়তি দিয়ে 2100 টাকা। ওরে আল্লাহ রে। আচ্ছা ভাই খোলো, নাও, সে 2100 টাকায় দিবানে। বুঝলেন তো ভাই, আমি 150 টাকার বিরিয়ানি 550 টাকা চাইছি, এটা আমার অন্যায় হয়েছে। আপনারা যে কাজগুলা করেছেন এটা কি ন্যায় হয়েছে? 160 টাকার মুরগি 250 টাকা, 1 কেজি সয়াবিন তেল 300 টাকা। আপনার দোকানে গেলাম, পেঁয়াজ রসুন ঝালের দাম আপনি করছেন আগের থেকে দাম বাড়তি। আপনার কাছে গেলাম গ্যাসের সিলিন্ডার আনতি, এক রাত্রি 1 সিলিন্ডার গ্যাসে 500 টাকা বাড়তি। তাইলে ভাই আমি এত বেশি রেট দিয়ে যদি জিনিসপত্র কিনি, আমি কিভাবে বিক্রি করবো অল্প টাকায়? না ভাই, তাও তো আসলে ভালো কথা কইসাও, এখন তো সবকিছুর দাম বাড়তি, তা আমাদের তো 100 প্যাকেট দেওয়ার সামর্থ্য আছে না, আমাদের 40 প্যাকেট দিও। না ভাই, আপনারা 100 প্যাকেট ইফতারি দেবেন বলেছেন, 100 প্যাকেটই দেবেন, এবং ন্যায্য যে মূল্যটা হয় সেই টাকা বরং তার থেকে আরো 10 টাকা করে প্যাকেটে কম দেবেন আমারে। আরে ভাই কি বলতেছেন আপনি? এত বেশি দামে কিনে আবার কম দামে দেবেন, আপনার লস হয়ে যাবে না? না ভাই, লস যাবে না।